হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একদম অসাধারণ একটা অ্যানিমে এক্সপ্লেন করতে যাচ্ছি, যার নাম হলো দ্য ফেটেড ম্যাজিক্যাল প্রিন্সেস হু মেড মি আ প্রিন্সেস। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা এক ছোট্ট ফুটফুটে বাচ্চাকে দেখি, যার এই মাত্র জন্ম হয়েছে। তার মা অনেক কষ্টে তার নাম রাখেন অ্যাথেনাসিয়া। জন্মের পরই অ্যাথেনাসিয়ার মা দুর্বল গলায় বলতে থাকেন, আমাকে ক্ষমা করে দিস মা, তুই ম্যাজিক ব্যবহার করতে পারবি না, তোকে জীবনে অনেক কষ্ট সহ্য করতে হবে, কিন্তু তাও তোকে সবসময় খুশি থাকতে হবে। এই কথাগুলো বলার পরই তার মা চিরদিনের জন্য চোখ বন্ধ করে নেন। এখানে আমরা গল্পের ট্র্যাজিক দিকটা প্রথম দেখতে পাই। একজন মা তার সদ্যজাত সন্তানকে ভবিষ্যতের জন্য সতর্ক করছেন, যা থেকে বোঝা যায় যে তিনি হয়তো কিছু আঁচ করতে পেরেছিলেন। যাই হোক, মায়ের মৃত্যুর সাথে সাথেই সেখানে উপস্থিত সব মেড বা পরিচারিকারা ভিড় করে আসে। আসলে রানীর অনেক বেশি রক্তক্ষরণ হয়েছিল, যার কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি। আর আমাদের জানানো হয় যে রাজকন্যার জন্মের পর এবং রানীর মৃত্যুর পর রাজা সেই প্রাসাদটি ছেড়ে দেন। তিনি তার মেয়ের মুখটাও দেখতে চাইতেন না। আসলে গল্পের মূল সমস্যাটা এখানেই। রাজা কোনোদিনও তার স্ত্রীকে অর্থাৎ রানীকে ভালোবাসত না, আর অ্যাথেনাসিয়ার চেহারা হুবহু তার মায়ের মতো হওয়ায় রাজা নিজের মেয়ের প্রতি তার স্ত্রীর জন্য জমানো সমস্ত ঘৃণা আর বিরক্তি ঢেলে দেয়। একজন বাবা হয়ে কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারে, তাই না? যদিও আমার মতে অ্যাথেনাসিয়ার মতো এত মিষ্টি একটা মুখ দিকে তো আমি রোজ তাকিয়ে থাকতে চাইবো। কেন বলছি সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে। রাজা তো অ্যাথেনাসিয়াকে ফেলে রেখে অন্য এক প্রাসাদে থাকতে চলে যান, আর ছোট্ট অ্যাথেনাসিয়ার দেখাশোনার ভার পড়ে সেখানকার মেয়েদের ওপর। এরপর আমরা অ্যাথেনাসিয়াকে দেখি যে সে তার বিছানায় খুব মিষ্টি করে ঘুমোচ্ছে, কিন্তু ঘুমের মধ্যে সে এক অদ্ভুত স্বপ্ন দেখতে পায়। সে দেখে তার চারপাশে অনেক সুন্দর চকচকে ক্রিস্টাল বা স্ফটিক রাখা আছে। হঠাৎ করেই তার সামনে একটা বিশাল বড় ক্রিস্টাল আসে। অ্যাথেনাসিয়া সেটার কাছে যায় এবং কোনোভাবে সেটাকে ভেঙে ফেলে। ক্রিস্টাল ভাঙার সাথে সাথে তার সামনে তার মায়ের আত্মা আবির্ভূত হয়। মায়ের হাতে ছিল একটা বই। তিনি অ্যাথেনাসিয়াকে বলেন, এটাই তোমার ভবিষ্যৎ। আর এরপরই অ্যাথেনাসিয়ার সামনে তার ভয়ঙ্কর ভবিষ্যৎ ভেসে ওঠে। সে দেখে সে অনেক বড় হয়ে গেছে, আর তাকে অনেক মানুষ ঘিরে আছে। তারা সবাই তাকে অভিযুক্ত করছে। একটা লোক তখন বলতে থাকে, অ্যাথেনাসিয়া দে আলগার ওবেলিয়া, তুমি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু ব্যবহার করতে পারো, তুমি খুব বিপজ্জনক, তুমি নিজের জাদু দিয়ে আমাদের রাজার উপরে আক্রমণ করেছো, অর্থাৎ তুমি নিজের বাবাকেই মারার চেষ্টা করেছো। তারা আরো বলে, আমরা চাইলে তোমাকে মৃত্যুদণ্ড দিতে পারতাম, কিন্তু আমরা তোমাকে শুধু এখান থেকে নির্বাসিত করছি। আর এরপরই অ্যাথেনাসিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বেচারি অ্যাথেনাসিয়া খুব অসহায়ভাবে কাঁদতে থাকে। সে তার বাবার কাছে গিয়ে আকুতি করে, বাবা, আমি এমন কিছুই করিনি, তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি কিভাবে তোমাকে মারার চেষ্টা করতে পারি? এই দৃশ্যে অ্যাথেনাসিয়ার অসহায়ত্ব আর কষ্ট ফুটে ওঠে। সে এমন এক অপরাধের জন্য শাস্তি পাচ্ছে যা সে করেনি। অন্যদিকে তার বাবা অর্থাৎ রাজা এতটাই নিষ্ঠুর আর পাষাণ হৃদয়ের যে সে একবারের জন্য তার মেয়ের কথা শোনে না। তার চোখ মুখে শুধু ঘৃণা আর বিতৃষ্ণা। আর ঠিক তখনই বর্তমান সময়ে ছোট্ট অ্যাথেনাসিয়ার ঘুম ভেঙে যায়। সে ভয়ে কাঁপতে থাকে। সে বুঝতে পারে যে এটা শুধু একটা স্বপ্ন ছিল না, এটা ছিল তার ভবিষ্যৎ। ভবিষ্যতে তার সাথে ঠিক এমনটাই ঘটতে চলেছে। এই সত্যিটা বুঝতে পেরে বাচ্চা মেয়েটা প্রচন্ড ভয় পেয়ে যায়। আর অ্যাথেনাসিয়া যখন ভয়ে কাঁদছিল, ঠিক তখনই লিলিয়ান নামের একজন মহিলা সেখানে আসে। লিলিয়ান এসে অ্যাথেনাসিয়াকে কোলে তুলে নেয় আর তাকে আদর করে শান্ত করার চেষ্টা করে। এখানে অ্যাথেনাসিয়া তার নিজের দৃষ্টিকোণ থেকে আমাদের কিছু কথা জানায়। সে মনে মনে বলে, লিলিয়ান বা যাকে আমি লিলি বলে ডাকি, সে কোনো সাধারণ মেড নয়। সে আসলে একজন সম্ভ্রান্ত পরিবারের সদস্য এবং কাউন্সিলের একজন মেম্বার। লিলি ছিল আমার মায়ের সবচেয়ে ভালো বন্ধু। আমার মায়ের মৃত্যুর পর লিলি আমার মায়ের জায়গা নেওয়ার চেষ্টা করে। শুধুমাত্র আমার দেখাশোনা করার জন্য লিলি নিজের সব সুখ, সব আভিজাত্য ত্যাগ করে এই প্যালেসে একজন সাধারণ মানুষের মতো থাকছে। সত্যি বলতে লিলি খুব ভালো। যদি আমাকে শুধু মেয়েদের ভরসায় ছেড়ে দেওয়া হতো, তাহলে হয়তো আমি এতদিন বাঁচতামই না। আমি লিলিকে খুব ভালোবাসি। এরপর লিলিয়ান অ্যাথেনাসিয়াকে শান্ত করে বলে, অ্যাথেনাসিয়া, ভয় পেও না, আমার মনে হয় তুমি রোজ একই স্বপ্ন দেখছো। এরপর
এরপর তারা দুজন একসাথে বসে বই পড়তে থাকে, মানে লিলিয়ান বই পড়ছিল আর অ্যাথেনাসিয়া শুনছিল। এখানে একটা মজার ব্যাপার কি জানো, লিলিয়ান ভাবছে যে অ্যাথেনাসিয়া শুধু বইয়ের ছবি দেখছে, কিন্তু আসলে অ্যাথেনাসিয়া মনে মনে পুরো বইটা পড়তে পারছে, কারণ কোনো এক অজানা কারণে তার শরীরটা একটা শিশুর হলেও তার মন আর জ্ঞান একজন প্রাপ্তবয়স্কের মতো। কিন্তু এই কথাটা লিলি জানে না। অ্যাথেনাসিয়া মনে মনে আরো ভাবে, এই পৃথিবীতে ম্যাজিক ব্যবহার করাটা একটা সাধারণ ব্যাপার, কিন্তু আমি ম্যাজিক ব্যবহার করতে পারি না। যারা খুব শক্তিশালী ম্যাজিক ব্যবহার করে তাদের উইজার্ড বলা হয়। তারা উঁচু টাওয়ারে থাকে আর সেখান থেকে রাজ্যের ওপর নজর রাখে। বই পড়তে পড়তে অ্যাথেনাসিয়ার নজর তার বাবার ছবির ওপর পড়ে। তখন লিলিয়ান বলে, আমার মনে হয় তুমি তোমার বাবাকে খুব ভালোবাসো, তাই না? কিন্তু অ্যাথেনাসিয়া মনে মনে বলে, আমি আমার বাবাকে প্রচন্ড ঘৃণা করি, সে আমাকে একটুও পছন্দ করে না। এরপর রাতে বিছানায় শুয়ে ছোট্ট অ্যাথেনাসিয়া কাঁদছিল আর ভাবছিল, ওই লোকটা মানে আমার বাবা একদিন আমাকে মারতে আসবে আর আমি কিছুই করতে পারবো না। এখন আমি কি করব? আমি কিভাবে নিজেকে বাঁচাবো? আচ্ছা, তোমরা একবার ভাবো তো, একটা ছোট্ট বাচ্চা যে কিনা নিজের ভবিষ্যৎ দেখে ফেলেছে এবং সে জানে যে তার নিজের বাবাই তার প্রাণ নিতে চাইবে, সে কিভাবে শান্তিতে থাকতে পারে? তার মনের অবস্থাটা একবার কল্পনা করার চেষ্টা করো। যাই হোক, এরপর অ্যাথেনাসিয়া তখন বইয়ের দিকে তাকিয়ে ভাবতে থাকে, আমি এমন ভবিষ্যৎ কিছুতেই চাই না। আর সেই রাতেই সে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, যেভাবেই হোক নিজের এই ভয়াবহ ভবিষ্যৎকে সে বদলাবেই আর নিজের ভাগ্যকে সে নিজের হাতে লিখবে। এরপর 3 বছর কেটে যায়। অ্যাথেনাসিয়া এখন একটু বড় হয়েছে। একদিন সে বই পড়তে পড়তেই ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ কিছু মানুষের আওয়াজে তার ঘুম ভেঙে যায়। সে নিচে তাকিয়ে দেখে কয়েকজন লোক কোথাও যাচ্ছে। অ্যাথেনাসিয়া তাদের জিজ্ঞেস করে, তোমরা কোথায় যাচ্ছ? তারা উত্তর দেয়, আমরা ফুল তুলতে যাচ্ছি, ফুল দিয়ে একটা ঘর সাজাতে হবে। অ্যাথেনাসিয়া তখন আবদার করে বলে, আমিও কি তোমাদের সাথে আসতে পারি? এত কিউট একটা মেয়ের আবদার তারা কেউই ফেলতে পারেনি। এরপর অ্যাথেনাসিয়াও তাদের সাথে মিলে ফুল দিয়ে একটা মালা তৈরি করে এবং বাকিদের হাতে দেয় ঘর সাজানোর জন্য। তারা ফুলগুলোকে একটা ঝাড়বাতির মতো করে ঘরের মাঝখানে ঝুলিয়ে দেয়। এরপর একজন দড়ি ধরে টান দিতে ফুলের ঝাড়বাতিটা উপরে উঠে যায়, যা দেখতে অসাধারণ লাগছিল। অ্যাথেনাসিয়ারও এই দৃশ্যটা খুব পছন্দ হয়। সে তখন বলে, আমার আরো ফুল আনতে হবে। এই বলে সে আবার ফুল আনতে চলে যায়। যাওয়ার আগে মেডরা তার জামা নোংরা হওয়ার ভয় তার উপর একটা লাল রঙের অ্যাপ্রন পরিয়ে দেয়। এরপর ফুল খুঁজতে গিয়েই অ্যাথেনাসিয়ার নজর এক অদ্ভুত মেডের ওপর পড়ে। সেই মেডটা খুব সন্দেহজনক আচরণ করছিল। আসলে সে প্রাসাদের ভেতরে লুকিয়ে রাখা গুপ্তধন খুঁজছিল। হঠাৎ অ্যাথেনাসিয়া তার সামনে গিয়ে জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? মেয়েটি ঘাবড়ে গিয়ে বলে, আমি রাস্তা হারিয়ে ফেলেছি, তাই পথ খুঁজছে। অ্যাথেনাসিয়া সরলভাবে বলে, ও আচ্ছা, আপনাকে কোথায় যেতে হবে? আমি আপনাকে সাহায্য করছি। মেয়েটি ভাবে যে এই বাচ্চা মেয়েকে বোকা বানানো খুব সহজ হবে। সে বলে, আমাকে গুপ্তধনের ঘরে যেতে হবে, মানে ওখানটা পরিষ্কার করার ছিল। অ্যাথেনাসিয়া তখন বলে, ও আচ্ছা, চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি। আর এরপর অ্যাথেনাসিয়া তাকে সোজা রান্নাঘরে নিয়ে যায়, যেখানে অনেক কেক আর মিষ্টি খাবার রাখা ছিল। ছোট্ট অ্যাথেনাসিয়ার কাছে তো এগুলোই ছিল আসল গুপ্তধন। মেয়েটি রেগে গিয়ে বলে, তুমি কি পাগল? আমি এই জায়গার কথা বলিনি, আমি সোনা গয়না এসবের কথা বলছি। অ্যাথেনাসিয়া তখন বলে, ও আচ্ছা, এখন বুঝতে পেরেছি। কিন্তু সমস্যা হলো, রাজা যখন এখান থেকে গিয়েছিলেন তখন তিনি সব সোনা গয়না নিজের সঙ্গে নিয়ে গিয়েছিলেন। মেয়েটি হতাশ হয়ে জিজ্ঞেস করে, তাহলে এখানে কি আর কোনো দামি জিনিস নেই? অ্যাথেনাসিয়া হেসে বলে, আছে তো, এখানে অনেক দামি জিনিস আছে। এরপর তারা দুজন ঝোপের আড়ালে লুকিয়ে রান্নাঘরের দিকে তাকিয়ে থাকে। মেয়েটি অধৈর্য হয়ে বলে, তুমি আমার সাথে মজা করছো না তো? রান্নাঘরের কাছে আবার কি দামি জিনিস থাকতে পারে? ঠিক তখনই তারা দেখে একজন মেয়েড একটা চকলেট কেকের প্লেট নিয়ে যাচ্ছে। যে মেয়েটি অ্যাথেনাসিয়ার সঙ্গে লুকিয়েছিল সে বলে, একটা কেকের প্লেটে আবার কি এমন মূল্যবান জিনিস থাকতে পারে? অ্যাথেনাসিয়া তখন ইশারা করে বলে, আপনি প্লেটটার দিকে ভালো করে দেখুন তো। মেয়েটি ভালো করে তাকিয়ে দেখে সেটা সাধারণ কোনো প্লেট নয়, সেটার চারপাশে হিরে আর জুমি পাথরের মতো দামি রত্ন লাগানো ছিল। সে বুঝতে পারে যে এটা সত্যি অনেক দামি। সে তখন জিজ্ঞেস করে, কিন্তু এটা আমরা পাবো কি করে? অ্যাথেনাসিয়া আত্মবিশ্বাসের সঙ্গে বলে, আপনি চিন্তা করবেন না, আমি খুব সহজে এটা নিয়ে আসতে পারি। এরপর অ্যাথেনাসিয়া সেই মেয়েটির কাছে যায় এবং খুব মিষ্টি ভাবে আদুরে গলায় বলে, আপনি কি আমাকে একটু চকলেট খেতে দেবেন? তার কিউটনেস দেখে মেয়েটি গলে যায় এবং তাকে চকলেট দেওয়ার জন্য রাজি হয়ে যায়। কিন্তু তখনই সেখানে একজন সিনিয়র মেড চলে আসে এবং বলে, তুমি এইভাবে অ্যাথেনাসিয়াকে চকলেট দিতে পারো না। অ্যাথেনাসিয়া তখন তার সবচেয়ে বড় অস্ত্র ব্যবহার করে, মানে তার কিউটনেস অ্যাটাক। সে এমন ভাবে তাকায় যে সিনিয়র মেডটিও গলে জল হয়ে যায় এবং সেও চকলেট দেওয়ার জন্য রাজি হয়ে যায়। চকলেট দেওয়ার পর তারা দুজন সেখান থেকে চলে যায়।
এরপর অ্যাথেনাসিয়া আর সেই চোর মেড রান্নাঘরের ভেতরে আসে। অ্যাথেনাসিয়া তো তার খাবার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু সেই মেডটি প্লেট থেকে দামি পাথরগুলো খুলতে শুরু করে। অ্যাথেনাসিয়া তাকে বাধা দিয়ে বলে, তুমি এটা কি করছো? তুমি এসব নিতে পারো না। মেডটি বিদ্রুপ করে বলে, আমাকে কে আটকাবে? তুই কি পাগল হয়ে গেছিস? আর এরপরই ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা। মেডটি একটা ছুরি বের করে অ্যাথেনাসিয়াকে আক্রমণ করতে যায়। অ্যাথেনাসিয়া কোনো মতে তার আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে থাকে। এখানে অ্যাথেনাসিয়ার বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। সে শুধু কিউট নয়, বিপদের মুহূর্তে সে মাথা ঠান্ডা রাখতেও জানে। ঠিক তখনই অ্যাথেনাসিয়ার মাথায় একটা দারুণ বুদ্ধি আসে। সে দৌড়ে সেই দড়ির কাছে পৌঁছে যায় যেটা দিয়ে ফুলের ঝাড়বাতিটা ঝোলানো হয়েছিল। মেয়েটি যখন তাকে মারার জন্য এগিয়ে আসে, অ্যাথেনাসিয়া দড়ির গিট খুলে দেয়, আর সাথে সাথেই বিশাল ফুলের ঝাড়বাতিটা সোজা মেয়েটির উপর এসে পড়ে। মেয়েটি ঝাড়বাতির নিচে চাপা পড়ে যায়, আর এত জোরে আওয়াজ হয় যে প্রাসাদের বাকি সবাই ভয় পেয়ে ছুটে আসে। লিলিয়ান এসে পুরো ঘটনাটা বুঝতে পারে। সে বুঝতে পারে যে এই মেয়েটি কোনো মেইড নয়, বরং একজন চোর যে অ্যাথেনাসিয়াকে আক্রমণ করতে এসেছিল। লিলিয়ান সাথে সাথে গার্ডদের ডেকে তাকে ধরে নিয়ে যেতে বলে। এরপর আমাদের আসল ঘটনাটা দেখানো হয়। লিলিয়ান যখন অ্যাথেনাসিয়ার চুল আছড়ে দিচ্ছিল, তখন অ্যাথেনাসিয়া মনে মনে খুব খুশি ছিল। আসলে অ্যাথেনাসিয়া ভবিষ্যৎ দেখতে পারে। সে তার ভবিষ্যৎবাণীতে দেখেছিল যে যদি সে এই চোরকে না আটকাতো, তাহলে লিলিয়ান তাকে ধরতে গিয়ে সেই চোরার ছুরির আঘাতে মারা যেত। কিন্তু অ্যাথেনাসিয়া নিজের বুদ্ধিমত্তা দিয়ে সেই ঘটনাটা ঘটতে দেয়নি। সে লিলির জীবন বাঁচিয়ে নিয়েছে এবং প্রথমবারের মতো নিজের ভাগ্যকে বদলাতে সফল হয়েছে। এরপর রাতে অ্যাথেনাসিয়াকে ঘুম পাড়িয়ে লিলিয়ান চলে যায়, কিন্তু অ্যাথেনাসিয়ার চোখে ঘুম ছিল না। সে তার জমানো কিছু জেমস বা রত্ন বের করে দেখতে থাকে। অন্যদিকে আমাদের রাজার সিন দেখানো হয়। ফিলিক্স নামের একটা লোক সে রাজাকে রিপোর্ট দিচ্ছিল। সে জানায় লুবেনিয়াতে, মানে যে প্রাসাদে অ্যাথেনাসিয়া থাকে, সেখানে একজন চোর ঢুকেছিল, যার ফলে সেখানে একটা বড় বিপদ হতে পারত, কিন্তু সব সমস্যার সমাধান হয়ে গেছে। আর এই পুরো কাজটা অ্যাথেনাসিয়া একাই সামলেছে। কিন্তু মেয়ের নাম শোনার সাথে সাথেই রাজার মিজাজ খারাপ হয়ে যায়। সে রেগে গিয়ে ফিলিক্সকে বলে, আমার সামনে ওই মেয়ের নাম আর কখনো নেবে না, না হলে তোমার কপালে অনেক দুঃখ আছে। আর এভাবেই অ্যাথেনাসিয়া প্রথমবারের মতো নিজের ভাগ্যকে বদলাতে সফল হয়। কিন্তু তার আসল লড়াই তো এখনো বাকি। তার নিষ্ঠুর বাবা এখনো তার সবচেয়ে বড় বিপদ। এখন দেখার বিষয় ছোট্ট অ্যাথেনাসিয়া কিভাবে এই ভয়ঙ্কর ভবিষ্যৎ থেকে নিজেকে এবং তার প্রিয়জনদের বাঁচায়। তো বন্ধুরা, তোমাদের এই এপিসোডটা কেমন লাগলো আর আমার এক্সপ্লেনেশনই বা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। কিন্তু দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের এপিসোডের এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।